আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলুর দম, বেগুন ভাজা আর গোলাপ জামুন। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো হয়ে গেছে ব্রেকফাস্ট করা। আজকে সানডে, তো আজকে বাড়িতে আসবে আমার বোন, আমার ভাই, মানে আমার পিসির মেয়ে, আমার জেঠুর ছেলে। আর এখন করছি আমি মাটন, আর বাদ বাকি যা যা রান্না হবে সেগুলো মা সব করে নিয়েছে, আগে হয়ে গেছে। আর এখানে মাকে যা হেল্প করে মনিকা দিয়ে আছে, দিদিও করেছে। তো এখন আমি করছি মাটন। আর আজকে তো দেখেই নিলে ব্রেকফাস্টে লুচি দিয়ে ব্রেকফাস্ট করলাম। তো চলো মাটনটা বানাই। মাটন কষছে, মাটন কষা হচ্ছে। এই যে হয়ে গেছে আমার মাটনটা। দেখো কি দারুণ দেখতে হয়েছে, পুরো কালারটা এসছে যায় না, চরম চরম। নিজে রান্না করে নিজেই বলছি। ওয়েলকাম টু ইয়ন বাঙালি। ব্লগটা একটু আগে স্টার্ট করেছি। তো চলো, আমার রান্না বান্না হয়ে গেছে, মানে আমি শুধু মাটনটা করেছি, তো ওটাই হয়ে গেছে। আর কি রান্না হয়েছে আজকে সানডে স্পেশাল, তো তোমাদের সাথে শেয়ার করি। হয়েছে ভাত, তার সাথে হয়েছে আলু ভাজা, তার সাথে হয়েছে ডাল, হয়েছে পমফ্রেট মাছ, এটা কি ওকে লাউ চিংড়ি, এখানে হয়েছে আমের চাটনি, নেক্সট হচ্ছে ভেটকি মাছ, আর হয়েছে কাতলা মাছ। দাঁড়াও, কাতলা মাছটা ওয়েট, এই যে হয়েছে কাতলা মাছের সর্ষে বাটা। আজকের মেইন অ্যাট্রাকশন হচ্ছে মাটন, যেটা আমি বানিয়েছি, ব্ল্যাক মাটনের ঝোল। বনি, হ্যালো। এখানে বাবা ল্যাদ খাচ্ছে। মাটনের রিভিউটা শুনতে হবে। বল মাটনটা কেমন হয়েছে? খুব স্বাদ হয়েছে। না, আমি একদম বাজে কথা বলবি না। কি বদমাস, পিউটা বলছে আমি শিখিয়ে দিয়েছি। মিথ্যে কথা বলবেন, তুই খেয়েছিস? না, আমি খেয়ে রিভিউ দেবো। এটা ভালোই করি, তোমরা আগের ব্লগে দেখে নেবে। হোলির দিন যে মাটনটা বানিয়েছিলাম, আজকে ওটাই বানিয়েছি। তো ওদিনকে আমার বর আমাকে বলেছে যে এরকম মাটন কেউ বানাতে পারবে না। এটা হচ্ছে পৌলমীর গোলবাড়ি। এটা হ্যাঁ, পৌলমীর গোলবাড়ির কষা মাংস। দই খাচ্ছ? মাটন কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। একদম রেস্টুরেন্টের মতো। ওহো। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন বোনের কাছে যাচ্ছি, দিদিও কি করছে। বিকেল হয়ে গেছে, একটু ছাদটায় আসলাম। আমার মায়ের ছোট্ট ছাদ বাগান। এখানে কে একটা বেলফুল গাছ, মাধবীলতা গাছটা দেখো, পাশের বাড়ির গাছটা বিভৎস ফুল হয়েছে, আর প্রচন্ড সুন্দর গন্ধ, মানে ছাদে আসলে পুরো গন্ধে ভরে যাচ্ছে। থোকা থোকা ফুল। একটা ছিল মাধবীলতা আমার ঘরের ব্যালকনির ওখানে, বাট ওটা কেটে দেওয়া হয়েছে, কারণ প্রচণ্ড হাওয়ায়, আমাদের তো খুব গায়ে গায়ে বাড়ি, তো অন্য বাড়িতে পড়ছিল, তার জন্য। না, চা খেয়ে তারপর তো বস, খুব ঘুম পাচ্ছে আমার। ঘুরতে বেরোবো, কুস্তানি করে সারা দুপুর আমরা টায়ার্ড হয়ে গেছি। কুস্তানি করছিলাম, কুস্তানি। আমরা এখন হাঁটবো, বেউ করবো। আমি আর বোনু এখন ঘুরতে বেরিয়েছি, মা দাঁড়িয়ে আছে, টাটা। তো আমরা দুজন এখন ঘুরতে বেরিয়েছি। কোথায় যাবো কে জানে, কিছু কাজ আছে টুকটাক, ওগুলো করব আর একটু ঘুরবো।
আমি আবার এসেছি আর একটা সোনারপুরের ম্যারেজ হল দেখতে। এই ম্যারেজ হলটার নাম হচ্ছে ঋদ্ধি। তো এটা একবার ঘুরে দেখবো একটু। ডেকোরেটার্সের লোক আসবে তো। আমিও আরেকবার বসে নিলাম। খাবার দিয়ে এরকম হয়ে গেল, আস্তে আস্তে পরিষ্কার করতে করতে না এমনি বিল্ডিংটা ভালো, ডেকোরেশনটা একটু আমি চলে এসেছি বাড়ি। এখন আমি বানাচ্ছি একটা পোচ বানাবো। আমি পোচ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পোচটা না ফেটে গেল, ডিমের কুসুমটা গোটা নেই এখন আর। তো এখন ঘড়িতে বাজে 10টা, আমার ডিনার হয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি ডিনার ফিনার করে নিয়েছি। আর আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার ইয়ার্ন বাঙালি চ্যানেলটাকে। আর সবাই খুব ভালো থেকো। আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। বাই বাই।